আপনারা যদি আমার এই ভিডিওটি আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেখে থাকেন তাহলে নিশ্চয়ই এর 24 ঘন্টা আগে স্ট্যাটাস দেখেছেন, 48 ঘন্টা আগে স্ট্যাটাস দেখেছেন। আমি বারবার বলেছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার প্রাপ্য ডিগনিফাইং এন্ড অফ লাইফ এবং ওনার মৃত্যু নিয়ে নাটক আর চলমান থাকা উচিত নয়। আমি বলেছিলাম যে ভেন্টিলেটরের নাটক বন্ধ করা উচিত। তারেক রহমান দেশে এসছে, ভালো, দেশকে ভালো করার, দেশকে মব মুক্ত করার অঙ্গীকার যদি তার থেকে থাকে ভালো। দেশে যদি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা সত্যি তার লক্ষ্য থাকে ভালো। দেশে যদি মৌলবাদ নির্মূল করার তার প্ল্যান থাকে ভালো। তবে আমি বারবার বলেছি খালেদা জিয়ার এই মৃত্যু নাটক শেষ করা আবশ্যক। কারণ খালেদা জিয়া শুধুমাত্র তারেক রহমানের মা নন, খালেদা জিয়া আমাদেরও নেত্রী। খালেদা জিয়া একজন সম্মানিত ব্যক্তিত্ব, কয়েকবারের প্রধানমন্ত্রী। উনি জীবনে অনেক কষ্ট করেছেন। ওনার ডিগনিফাইং এন্ড অফ লাইফ আমরা দেখতে চাই। ডিগনিফাইং, আমাদের সবাইকে মরতে হবে। এখন তারেক রহমানের সকল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। সে সমাবেশে যুক্ত হয়েছে, ভাষণ দিয়েছে। তার আবার কি মেটিকুলাস প্ল্যান কে জানে, তাও আমরা ইঙ্গিত পেলাম। হি হ্যাজ এ প্ল্যান। তারপরে সেই হাদির কবরেও গেছে। ইলেকশন কমিশনের নির্বাচনের জন্য সে তার প্রার্থিতা এখন জাস্ট আনুষ্ঠানিকতা বাকি আছে কিছু। ন্যাশনাল আইডিও করেছে। এখন শেষ আনুষ্ঠানিকতাটা ঘোষণা আসবে, সেটা হচ্ছে খালেদা জিয়া মারা গেছেন। কারণ ভেন্টিলেটরটা জাস্ট অফ করে দেওয়া হবে, এটি আর কিছুই না। তো সেটা একদম সর্বশেষ লেটেস্ট ডেভেলপমেন্ট আপনাদের কাছে আসবে। আশা করি 24 ঘন্টা পার হবে না, কারণ এটাই লাস্ট লেগ। তবে আজকে আরেকটি বিষয় দিয়ে শেষ করবো। খালেদা জিয়া, আশা করি ওনার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হবেন। ওনার জন্য আমরা সবাই দোয়া করব যেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। তবে কিছু লোক, কিছু কমেন্ট দেখেছি, ওরা বলেছে জিয়া রহমানের মৃত্যুর পর লক্ষ লক্ষ মানুষ হয়েছে। এর আগে যখন আমাদের শেরে বাংলা মারা গিয়েছিলেন, আমাদের পিতারা বলেছিলেন যে তার ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষ সমাগম হয়েছিল। শেরে বাংলার সেই জানাজার রেকর্ড ভেঙেছিল জিয়াউর রহমানের জানাজা, এবং আমি সেটা দেখেছিলাম, ছোট ছিলাম, দেখেছিলাম। এরপর আমরা গোলাম আজমের জানাজায় মানুষ হতে দেখেছি অনেক। ওই যে বললাম, মানুষ হবে। কিন্তু ব্যঙ্গ বিদ্রুপ করে কি বলে জানেন? যে জাতির পিতা বঙ্গবন্ধুর জানা যায় নাকি গুটি কয়েক মানুষ হয়েছিল। যেই লোকের আহ্বানে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই লোকের জানাজার কেন কয়েকজন মানুষ হয়েছিল জানেন? কারণ তখন যার লাশ নিয়ে যাওয়া হয়েছিল না টঙ্গিবাড়িতে, সে লাশটা ছিল শুধুমাত্র তার। কখনো প্রশ্ন করেছেন যে কেন তার পরিবারের সবাইকে ঢাকায় এবং তাকে টঙ্গিপাড়া কবরস্থ করা হয়েছে কেন? কারণ প্রথমত তার এলাকার মানুষের ভেতরে একটি তীব্র ঘৃণার সৃষ্টি যাতে না হয়, তার জন্য একের পর এক তার পরিবারের লাশগুলো টঙ্গিপাড়ায় নামানো হয় নাই। কারণ টঙ্গিপাড়ার মানুষ এত বেঈমান নয় যে বঙ্গবন্ধুর পরিবারের সবার লাশ একে একে নামাবে আর তারা জীবন দিয়ে দিবে না। সেখানে আর্মি চুপিসারে এসেছিল। আর্মি ট্রাক দেখলে মানুষ এমনি ভয় পায়। শুনেছিল ঢাকায় গোলাগুলি হয়েছে, তারা ভয়ে ছিল, এবং সেই ফাঁকে বঙ্গবন্ধুকে সেখানে শায়িত করা হয়েছে। জানা যায় মানুষকে আহ্বান করা হয় নাই, এইভাবে সবাইকে ঘোষণা দেওয়া হয়নি যে বঙ্গবন্ধুর লাশ এসছে। আর এই যে
ওসমান হাদি বলেন আর যত যার কথাই বলেন, যদি আর্মি দেশে যদি এই অবস্থা 75-এর মতো অবস্থা থাকতো, আর আর্মি যদি এরকম ভয়ঙ্কর অবস্থা নিত যে মেজর ডালিম ধমক দিচ্ছে রক্ষী বাহিনীকে পর্যন্ত, এই অবস্থা যদি হতো, বাংলাদেশের মানুষ রাস্তায় নামতো এই হাদির জানাজা পড়তে, অন্য কারো জানাজা পড়তে? মোটেই না, মোটেই না। ওকে, কারণ সবাই ভয় পেয়েছে আর্মি বেরোলে গুলি করবে, বা বঙ্গবন্ধু লাশের সামনে গেলেই গুলি করবে। এর জন্য বঙ্গবন্ধু জানা যায়, প্রথমত মানুষরা কনফিউজ ছিল, দ্বিতীয়ত লাশ সব জায়গায় একসঙ্গে করে টুঙ্গিপাড়া নেওয়া হয়নি, আর তৃতীয়ত গুলি খাওয়ার ভয়। বুঝতে হবে, প্রতিহিংসা রাজনীতি শেষ করতে হবে। ভায়োলেন্স বিগেটস ভায়োলেন্স। লেটস ফরগিভ, ফরগেট অ্যান্ড মুভ অন করতে হবে সবাইকে। ফরগিভ, ফরগেট, মুভ অন। আর যারা ফরগিভের ভিতরে যারা কিনা সত্যি অন্যায় করেছে তাদের সুষ্ঠু বিচার করতে হবে। বঙ্গবন্ধুকে অপমান করে কেউ বড় হতে পারবে না, জিয়াউর রহমানকে অপমান করে বড় হতে পারবে না, মুক্তিযোদ্ধাদের অপমান করে কেউ বড় হতে পারবে না। নেতাদের সমালোচনা করেন, আমরা সবাই করব। বঙ্গবন্ধুকেও কনস্ট্রাকটিভ সমালোচনা করেন না কেন, জিয়াউর রহমানকেও করেন, অপমান করেন না। তারেক হাদির কবরে গেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়ার কবরে গেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়ার কবর নিয়েও অনেক নাটক হয়েছিল, এখানে তার লাশ নাই। আর না থাকলে কি, থাকুক বা না থাকলে কি, তার সন্তানরা এখানে কবর হিসেবে নিয়েছে। এটা বিএনপির একটি স্মৃতিসৌধে পরিণত হয়েছে, এটাই বা মেনে নেন না কেন? লাশ থাকুক বা না থাকে, এটা রাজনীতি করেন কেন? জিয়াউর রহমানের ওখানে কবর, এটাই মাজার হিসেবে ধরে নিতে হবে। তাকে সম্মান যেমন দিয়েছে তারেক তার বাবা হিসাবে, বিএনপি নেতা হিসেবে, আমাদের শহীদ রাষ্ট্রপতি হিসাবে, বঙ্গবন্ধুর মাজারও তার জিয়ারত করা উচিত। তারেক, বঙ্গবন্ধুর মাজারে যা দোস্ত, সম্মান দেখিয়ে আয়, এতে তুই ছোট হবি না, এতে ছোট হবি না। মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে গিয়েছিস, ভালো কথা, বঙ্গবন্ধুকে সম্মান দেখা। আমাকে আজকে একজন নেতা বলল যে তারেক প্রধানমন্ত্রী হতে যাচ্ছে, আপনার বন্ধুকে আপনি তুই তো আক্কা না করে আপনি করে বলেন, সম্মান করেন। আমরা নো, কেন? আমি হিপোক্রেসি করতে পারি না, আমি মুফাজ্জল ইসলাম। আমি পরিচিত আমার নিজের পরিচয়, আমাকে কোটি কোটি মানুষ চেনে আমার নিজের পরিচয়, নিজের যোগ্যতায়। পিতামাতার, দাদা দাদি, নানা নানির পরিচয় পরে আসে। তারেকের পরিচয় প্রাথমিকভাবে ওর বাবা এবং মার কারণে আসে, পার্থক্যটা এখানেই। বন্ধু বন্ধুই, বন্ধুকে কেউ আপনি করে বলে না, ঘনিষ্ঠ বন্ধুকে তুই করেই বলে, তাহলে আদর করে তুমি বলবো। এ সকল নাটক বন্ধ করো সবাই, জনগণ একসাথে হও, দেশকে গড়ে তোলো, শান্তি ফিরিয়ে আনো। একটা ছোট্ট দেশ, পৃথিবীর 93তম ক্ষুদ্র দেশ, পৃথিবীর 3য় বৃহত্তম জাতিগোষ্ঠী বাঙালির একটি দেশ। বহু কষ্ট ও রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করেছিলেন, বঙ্গবন্ধু ভাষণে আমাদের সবাইকে বাংলার স্বাধীনতার ডাক দিয়েছিলেন। ভাসানীকে, চার নেতাকে, সবাইকে সম্মান করলে আমরা ছোট হয়ে যাব না। এমএজি ওসমানকে সম্মান দিলে আমরা ছোট হয়ে যাব না। যার যা অবদান তা স্বীকার করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও। সবাই একসাথে কাজ করো, দেশকে জালেমদের হাত থেকে রক্ষা করো। এটাই হোক আমাদের ভবিষ্যৎ রাজনীতি।